কথা বলার জন্য অনুরোধ। আসসালামু আলাইকুম। এনপিএস এর পক্ষ থেকে আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন সবাইকে জানাই আমার অন্তরস্থল থেকে গভীর সমবেদনা। আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন এই দুর্যোগের মধ্য দিয়ে, দেশের ক্লান্তি লগ্নে মানুষের বিপদ, মুহুর্মুহুর বিপদের ভিতর দিয়ে এই জায়গায় উপস্থিত হওয়া খুব কঠিন ব্যাপার। আজকে আমাদের এই এনপিএস এর বাগেরহাট জেলা শাখার কমিটি উপলক্ষে আজকে আপনারা এখানে সমবেত হয়েছেন। আজকে জেলা কমিটির যে নতুন কমিটি 2014-15-24-25 এই কমিটিকে স্বাগতম জানাচ্ছি এবং এই বাগেরহাট জেলা কমিটি একটি পূর্ণাঙ্গ কমিটি হিসেবে রূপদান করার জন্য বিশেষ করে আমাদের এখানে যারা উপস্থিত হয়েছেন তার ভিতর থেকে 2-4 জনের নাম না বললেই নয়। রাঘব মাসুম হাওলাদার সভাপতি, বর্তমান সভাপতি হয়েছেন। সেক্রেটারি লিটন শেখ, উনি একজন ইউপি সদস্য। এবং আমাদের মাঝে সাইদুর রহমান ভাই, সাইদ ভাই আলমগীর, তিনি অনেক প্রচেষ্টা করেছেন এই কমিটির সাথে সহযোগিতা করার জন্য এবং সার্বিকভাবে সহযোগিতা করেছেন বলে আমি জানি। এছাড়াও আছে বাগেরহাট জেলা এনপিএস এর আমাদের প্রতিনিধি, বাগেরহাট জেলা প্রতিনিধি হিসাবে তিনি আমাদের মাঝে আছেন। এছাড়াও আছে এনপিএস এর কচুয়া মোড়লগঞ্জের কালাম ভাই, দীর্ঘদিন ধরে আমাদের পাশে আছেন। এবং মহিলা সংস্থার পক্ষ থেকে ইবা রহমান, তিনিও আমাদের মাঝে আছেন, তিনি দীর্ঘদিন আমাদের সাথে ছিলেন। এছাড়াও জুবলি রহমান মহিলা সাংবাদিকা হিসেবে আমাদের মাঝে আছেন। এবং খানপুর, রামপাল, মোংলা বিভিন্ন জায়গার লোক এসেছেন। এর ভিতরে আমাদের ভাই মোল্লারহাটের নাজমুল ভাই উপস্থিত হয়েছেন এবং আমাদের শান্ত ভাই আমাদের মাঝে আছেন, তিনিও আমাদের সাথে অনেক সহযোগিতা করছেন আমি জানি। আজকে এই সকল সহযোগিতা একটি রূপ দান করেছে, একটি কমিটি হয়েছে বাগেরহাট জেলা কমিটি। এই জেলা কমিটিকে আমরা দীর্ঘদিন একটি ফসল হিসেবে মনে করেছি। আমাদের ভিতরে অনেক দ্বিধাদ্বন্দ্ব ছিল, অনেক সমস্যা ছিল, সেই সমস্যা কেটে উঠে এখন আমরা নতুন কমিটিকে একটি রূপদান করতে যাচ্ছি। এবং আমাদের ভিতরে এই কমিটিতে যারা সদস্য এবং ফৌজদারি আছেন তাদের সবাইকে মাল্যদান করবেন এবং কার্ড প্রদান করবেন। এই কার্ড প্রদানের মধ্য দিয়ে আমাদের বাগেরহাট জেলা কমিটি অনেক সুসংগঠিত হবে এবং আমরা এই কমিটিকে দীর্ঘ আয়ু কামনা করি। এই কমিটি দিয়ে যাতে আমরা মানুষের সততা, নিষ্ঠা এবং লক্ষ্যে পৌঁছাতে পারি। মানবাধিকার একটি গুরুত্বপূর্ণ সংগঠন, মানবাধিকার নিজের অধিকারকে আদায় করার একটি কমিটি, নিজের দেশের কমিটি, দশের কমিটি। এই মানবাধিকার দিয়েই আপনারা সামনের দিন এগিয়ে চলুন, এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। থানা জেলাবাদ। ভাই আমার নাম মোহাম্মদ ইনামুল কবির, আমার বাড়ি ফুলতলা। আমি সরকার রহমতুল্লাহ, বাগেরহাট জেলা প্রতিনিধি, আধুনিক সংবাদ ও ন্যাশনাল প্রেস সোসাইটির বাগেরহাট জেলা প্রশাসক। উজ্জ্বল কুমার রায়, আমার বাড়ি বদখালী। আর আমি নতুন শহরে থেকে আমার কাজ করার হচ্ছে জায়গাগুলো নিয়ে বাগেরহাট
মোহাম্মদ হামিদ হাসান, গ্রাম দরিদ্র, থানা জেলা বাগেরহা, আমার পেশা ব্যবসা। তাসিম, আমি একজন শিক্ষক, বাগেরহাট মোল্লাহাট। নাজমুল আলম, মোল্লাহাট, বাগেরহাট, আমি সভাপতি। মেহেদি হাসান, আমার বাসা আমলাপাড়া রাখবেন। আমি এসবিএস এর সাধারণ সম্পাদক। আমি ব্যবসা করি ছোটখাটো, আমাদের বর্তমানে শোরুম আছে, আর আমি এবার খারাপা ইউনিয়নের মেম্বার। আসসালামু আলাইকুম। বাগেরহাট জেলা ন্যাশনাল প্রেস সোসাইটির সভাপতি, আধুনিক সংবাদের বাগেরহাট রয়েছে। আসসালামু আলাইকুম। আমার অরিজিনাল গ্রামের বাড়ি মোরেলগঞ্জে। আমি এখন বাগেরহাটে পুলিশ ওইখানে বাড়ি করছি। আর আমি আমার মেন ব্যবসাটা হলো, আমি অ্যাডভোকেট বসিমবাবু সাহা, আপনার সাথে জুনিয়র হিসেবে কাজ করি। আর আমি এখন এই ন্যাশনাল সোসাইটি প্রেসের আমি সিনিয়র সভাপতি এই হিসাবে দায়িত্ব পালন করছি। মোহাম্মদ আইনুল হোসেন খান, মোরেলগঞ্জের মিশন ইউনিয়ন দোতলা গ্রাম নাম্বার। আর আমার একটা পরিচয় আছে, আমি বন্ধু মুক্তিযোদ্ধা। আসলে দেখেন, আমিও যে বক্তব্যগুলো দেবো বলে সাজাইছি, যে কথাগুলো কিন্তু আমার সিনিয়র বড় ভাই বলে গেছে, আমি তার কথার সাথে সম্পূর্ণ সহমত। আমি এই কথাগুলো বলবো বিলাই, কিন্তু আমি সাজা রাখছি। আমার একই প্রশ্ন সিনিয়র যারা এই সংগঠনের সভাপতি, সেক্রেটারি সাহেব আছেন, সভাপতি আছেন, তাদের কাছে আমার একটাই প্রশ্ন, যে আমরা কিভাবে এই জিনিসটা পরিচালনা করতে পারি, আর কি করলে আমাদেরকে বৃহৎ পরিসরে আমরা যেতে পারি। আমিও এলাকায় বাইরের মতন ওই বন্যার প্রতিবার আমার একটা বিদের দরকার ছিল। ধন্যবাদ জানাই আলমগীর সাহেবকে, এরকম একটা প্রস্তাব উনি আমাকে দিয়েছিলেন। আমি আমি একটা সালিশি ছিল, সালিশি, সেখানে আমি মেন ভূমিকায়, আর আমার চাচা। তো সেটা আমি রেখে আমি কিন্তু এখানে চলে আসছি আমার ছোট ভাইকে নিয়ে। শুধু আমি এরকম একটা অনুষ্ঠানে জয়েন করবো বলে, তার কারণে কিন্তু আমার এত কষ্ট করে এখানে আসা। আমি এই ভাইয়ের সাথে সহমত। এখানে যারা আছেন, আমি সবাইকে রিকোয়েস্ট করবো, আমরা আমাদের দায়িত্ব কর্তব্য যাতে এলাকা সঠিকভাবে পালন করতে পারি, আমাদের তো মানুষের অধিকারটা ফিরিয়ে দিতে পারি, আমরা সেই জন্য চেষ্টা করে যাবো। আমি আমার এই ভাইদের বলবো, ছাত্র লাস্টে আপনারা বক্তব্য শেষে আমাদের আরো অনেক বক্তব্য দেবেন, আপনারা আমাদেরকে জাস্ট কথাগুলো উত্তর দেবেন, আর আমরা সেটা মেনে চলার চেষ্টা করবো। আমি বিশেষভাবে আর কিছু বলতে পারছি না। আপনারা ভালো থাকবেন, আপনার সকলের সুস্বাস্থ্য কামনা করি। এনপিএস আসলে মূলত একে মানবাধিকার বা সম্পর্ক। অনেক সাইবার আমাদের বাস্তবায় সব বিস্তারিত বলবেন। আমাদের ব্যাকগ্রাউন্ড আজকে হয়তো ফটো ভিউ করতে পারবে, এই বিষয়টা আমরা সকালে যেতে পারবো। আমাদের বিষয়টা একে তারা হয়ে যাচ্ছে, কারণ আপনাদের ভর্তিটা প্রতি দিয়ে যাবে। একটা কবি আপনারা সবাই পাবেন, বাস্তবায় প্রতি বলে দেবেন। এনপিএস আসলে আপনি যে কথাটা বলতেন, আসলে মানুষের পাশে দাঁড়ানো মূল মানুষের পাশে একটা লোক অসহায় ক্ষতিগ্রস্ত একজন বড় লোক, তারা চাপ দিচ্ছে, তার দুদিকে জায়গা দখল করে যাচ্ছে। এইগুলো আপনারা কাজ গেল যে পকেটের বাইরে একটা কথা বলে, যে বাড়ি গিয়ে বলেন বসতে হবে, পকেটের টাকা দিয়ে লোকটার উপকার করা, লোকেরও তার ন্যায্য অধিকারটা ফিরিয়ে দেওয়া যায়। কাজটা মানে এখানে করতে হবে। আপনারা যারা ধারা পর্যায়ে যারা বাড়ি আছে, আপনারা এগুলো করলে আপনাদের যে সহযোগিতা সহযোগিতা আপনারা প্রশাসন আপনাদের করবে, তখন আপনাদের কার্ড দেখবে, প্রশাসন মনে করবে যে না, এটা আসলে তো ভালো একটা ব্যক্তি, কার্ড আছে, তার ব্যক্তি ঢুকে দেওয়া যায়, তার পাশে আমারও দাঁড়াতে হবে। আপনি যে কোনো জায়গায় একটা কার্ড থেকে আপনি যে কোনো জায়গায় কথা বলতে পারবেন, আপনার কথার দাম দেওয়া লাগে, ব্যক্তিগত আপনাদের কার্ডের দামে আপনার দাম দেওয়া লাগে। আপনাদের একটা নারী নির্যাতিত, সে তার স্বামীর রোজগার পাচ্ছে না, তার শ্বশুর তার দামে কোনো যেটা দামে রাখতে আপনার কাছে আসছে। এগুলো আপনার সমাধান করার কিন্তু আসলে অনেক দায়িত্ব, চেয়ারম্যান মেম্বার যাবতীয় এলাকায় দায়িত্ব করে, গণমাধ্যম করতে আপনাদের কিন্তু বিভিন্ন দায়িত্ব, দায়িত্ব রয়েছে। বাসুবাইগুলো বলে দেবেন, ওদিকে আমি তাই আই গেলাম, বাসুবাই আমাদের সভাপতি সব বলবেন। আমি একটা হ্যাঁ, সরকারি চাকরি দেখলে ঠিক বলতে পারবে, কিন্তু অবশ্যই আমরা তো ভাই আনুষ্ঠানিক কথা বললো, আমরা বিশেষ করে আমি আমার এলাকার কথা বলি, আমার বিভিন্ন তারপর আপনার রাজনীতির সাথে জড়িত না, যেহেতু আমার সরকারি চাকরি করি, যেহেতু আমরা আপনি বলে বললেও ওখানে করা যায়। ওপেনে, হ্যাঁ,
কিন্তু আমার কিন্তু এই যে আপনি অধিকার ফিরে দিতে যাচ্ছি তখন কিন্তু আমরা কিন্তু আটকে যাচ্ছি। আমাদের আসলে একটা বিশেষ সমস্যা যে আমার সার্ভিস করে আমাদের অনেক ইনডাইরেক্টলি ডাইরেক্টলি বলে না ইনডাইরেক্টলি মানে আমাদেরকে হ্যারাস করার চেষ্টা করে। তো আমি মূলত কিন্তু এই কারণে কিন্তু এখানে আসা যে আমি যদি একেবারে মাধ্যমের সাথে জড়িত থাকতে পারি যে এনপিএস আমার বিশ্বাস যে আমি যখন তখন আমার পিছনে যদি ফিডব্যাকটা স্ট্রং থাকে তাহলে আমি কিন্তু আরো স্ট্রং কাজ করতে অবশ্যই এবং মানুষের অধিকার আমাকে ভাই বলতে এগুলো কাজ কি মানুষ কিন্তু নিজেকে মনের মুস্তান আমরা সেই নিজেকে মনের মুস্তান বলি এই পৃথিবীতে যদি ভালো মানুষ না থাকে দেশ চলতো না রাষ্ট্র চলতো না আপনার পৃথিবী চলতো না। আমরা আপনাদের অনুরোধ করবো যারা আমরা এখানে আসি আপনাদের আপনারা আমাদের জেলা সিনিয়র বড় ভাই আছেন আমরা যারা আসছি থানা লেভেল থেকে গ্রাম লেভেল থেকে আমাদের করবেন যাতে আমরা কোনো ফলতে না করি তখন আপনার মধ্যে আপনারা করবেন। অনেক প্রশ্ন আছে আপনারা যারা আছেন এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন বিষয় প্রশ্ন করবেন করে আমরা উত্তরগুলো নিয়ে যাবো। আমাদের সমাবেশে আছে সবার শেষে বলবেন আমাদের সার্বিক সহযোগিতা প্রশাসনের সার্বিক সহযোগিতা আপনারা পাবেন বিকালে এবং আপনার কথা বলতেন যে আপনি যখন শিক্ষাগত আমরা সরকারি জব করেন আপনার কিন্তু একটা পার্টির বিরোধিতা আপনার নিষেধ হচ্ছে আর বিরোধী পার্টি একটা সরকারি পার্টি কিন্তু আপনি কিন্তু এই গণমাধ্যমে কিন্তু আপনি যে কোনো জায়গায় আপনার এই কার্য শুরু আপনি সরকারি চাকরি করেন যে কোনো জায়গায় আপনি আপনি বলতে পারবেন যে আপনি গণমাধ্যমে করবেন যেগুলো তো সেগুলো বলার আপনার ক্ষমতা অ্যাবিলিটি আপনাকে দিচ্ছে। মানুষের অধিকার আমরা প্রতিবাদ করতে গেলে বন্ধ করে যাচ্ছি। ওই যে আপনি বললেন যে যারা সাবলীল সমাজের যারা রাজস্ব যারা যারা গরিব মানে পানির পেছনে নিচের দিকে সবাই কিন্তু গড়াতে পারে না যখন নিজের দিকে গড়াচ্ছে সে প্রতিবাদ করতে গিয়ে একটা কথা বললো এটার এটা থেকেই তো তাদের অনেক ভালো সুন্দর কথা বলেছে এবং নাজমুল ভাই আসলে একটিভার জন্য আমার মনে হচ্ছে বলুন না আমার আজকে শান্তি একই বংশে শান্তি কালকে করছি আজকে তো রাস্তা তো ডাইরেক্ট আজকে কিন্তু শেষ বাগেরহাট আমাদের জেলার কোর্টটা কোর্টটা চলে কিন্তু গ্যাস দেওয়া মোল্লাটা গ্যাস দাম সেই জায়গায় বাসা আমাদের এই যে নীতিমালা বললো হয়তো আমাদের যে চেয়ারম্যান বাবু রহমান সাহেব উনি আজকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং অ্যাডভোকেট আমার অ্যাডভোকেট উনি এবং অনেক ভালো মানুষ আপনারা আমাদের সাক্ষাৎ হয়েছে আপনাদের সাক্ষাৎ দিতে বলে আপনারা বুঝতে পারবেন অনেক ভালো মানুষ এবং উনি এই মানব অধিকার কিন্তু অনেক শ্রম করেন কমিটি অনেক উপজেলায় নাই কিন্তু প্রত্যেকটা জেলায় কমিটি আছে একটা সংগঠনের প্রত্যেকটা জেলায় কমিটি থাকা মানে অনেক আমি জানেন এই যে এই মানব অধিকার আমি সাইড ভাই প্লাস এই আলোচনা ভাই আমরা কিন্তু আমাদের কাছে আরো বিভিন্ন লোক করবো তারা তো আপাতত নাই বিভিন্ন কারণে তাদের আমরা আমরা করি আপনারা 17 সাল থেকে বলছেন করে আসছি আমি 17 সাল থেকে শুরু থেকেই সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক এখন ঠিক আছে যাই হোক আপনাদের কারো কিছু বলা লাগে না সাইড ভাই আর পাশে ভাই দেশের ন্যাশনাল প্রেস সোসাইটি অর্থাৎ জাতীয় গণমাধ্যম বাংলাদেশ আমরা যে বর্তমানে যে অবস্থা আমরা কিসের গণমাধ্যমের কোনো কিছু করতে পারতেছি কিনা এখন সেই সমস্যা নাই মানে এখন আমরা করতে পারতেছি না কিন্তু গণমাধ্যমের মাধ্যমে আমরা কি ওইটা করতে পারবো কি গণমাধ্যম কি সঠিকভাবে তাদের কাজ করতে পারতেছে আমার তো মনে হয় করতে পারতেছে কিন্তু আপনাদের মাধ্যমে এই ন্যাশনাল প্রেস সোসাইটি করতে পারবে কিনা এইটা আমার জানা আর ভবিষ্যতে অনেক কথা বলা যাবে কিন্তু আমার একটু প্রশ্ন এগুলো আমি সবাই দিতা আপনারা এই বাগেরহাট জেলা কমিটি কিন্তু সদস্য আমাদের একটা অফিসে ভাড়া দেওয়া ভাড়া কি সভাপতি সেক্রেটারি দেবে তা আমরা সবাই দেবো সবাই দেবো প্রতি মাঝে মধ্যে আপনারা মিটিং করি মিটিং একটু চা রাস্তা এটা আমরা যেটা এই খরচটা কিন্তু আমরা সবাই দেওয়ার করি কেমন আমরা মিটিং এর দিনে 100 টাকা বা 200 টাকা ধার্য করি যে ওই জমাতে আমরা লিখে ওদের জমা রাখি যেটা খরচ ওই টাকা খরচ করে যে টাকা থাকে উদ্ভিদ থাকে
উদ্ভিদের টাকা কিন্তু আবার আমরা তো খেয়ে ফেলি না, ওই টাকাটা উদ্ভিদ টাকা তো বেশি করে করে টাকাটা মানবিক টাকা জন্য গরিব বর্গ কোনো সমস্যা তারপরে ফেয়ার করি সবাই নেই। এইটাও কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যে যে আবার আপনি ভাববেন আমি প্রতি মিটিংয়ে অন্তত ভাড়া দিয়ে দিয়ে এসে আবার এই টাকা 100 টাকা দেবো, এটা দিচ্ছেন কিন্তু আপনি আমাকে দিচ্ছেন না, এটা দিচ্ছেন হলো এনজিও গণমাধ্যমের উন্নয়নের কাজে বিভিন্ন কাজের জন্য দিচ্ছে, সেক্রেটারিরা দিচ্ছে না, সভাপতিরা দিচ্ছে না, সিনিয়র সহসভাপতিরা কিন্তু দিচ্ছেন না। এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। দেখেন এই যে আমরা আপনাদের সাইড ভাইরা কি বলেছে আমি জানি না, যদিও আপনারা বলেছেন তো কিগুলো এই যে এই কার্ডটা বিষয়টা একটা কমিটি করলে একটা কার্ড হয়, একটা কার্ড হয়, এই কার্ডটা বাড়া যেগুলো কম্পিউটার দোকান 150 বা 200 টাকা লাগবে, এই কার্ডটা কিন্তু ঢাকা হেড অফিস আমাদের যে চেয়ারম্যান পাওয়া যায় আর কিন্তু বিশাল সারা বাংলাদেশটা চালাই যায়, এটা করা লাগে। এটা কিন্তু আপনারা এটা কিন্তু সবাই বোঝেন, আপনারা একটু আর ব্যাসুন না, সবাই ব্যাসুন আমাদের এক একটা কার্ড 1,000 টাকা দিয়ে কার্ড, ঠিক আছে। অনেক দেখো কোনার বিস্তারিত দেখো খুব জিনিস কিন্তু এটা কিন্তু সিস্টেমটা হচ্ছে এখন এই কার্ডের যে 1,000 টাকা এই টাকা কিন্তু মাসুমিরও না, ওই সাইজেরও না, রিটার্নেরও না, টাকা কিন্তু সরাসরি আমাদের মানবাধিকারের কাছে এটা না যে আপনাদের লুটিয়ালা রাস্তায় ফালাই দিয়ে গেছে, উনি মরে যাবো ওখানে, আমি চলে যাবো। আমাদের মানবাধিকারের কর্মীর কাজ হলো এটা, মানবাধিকারের কর্মীর কাজ হলো এটা। যেমন আমাদের এই জুগলি রহমান, এ আমাদের উনি সভানেত্রী, ওনার বাড়ি একটা জমিলে ঝামেলা হচ্ছে, সেই ঝামেলাটা যেমন আমি সিনিয়র আমাদের সভাপতি আমি আরো 2-3 জন কাজ করি যাই, সেইটা আমরা সব করছি যে আসলে কি এটা হলো মানবাধিকারের কাজ। যেমন মনে করেন আমার এই ভাই একটা জমি দখল হয়ে যাচ্ছে, দলের লোক কি বিদলের লোক যে লোক নিচ্ছে, আমাদের মানবাধিকারের কাজ কি সাংগঠনিক কাজ হলো এটা। যেহেতু একটা পেপার আছে সেখানে এই যে একটা শিডিউল আছে, এই শিডিউলটা হলো আপনার ডিসিশনের বরাবর দেওয়া, এবং জেলা কমিটি 31 জন কমিটি আমরা ডিসিশনের কাছে একটা অনুমোদন দেখছেন এই ডিসিশন একটা সাইন করে দিয়েছে, একটা ওখানে আছে জেলা কমিটি। এই জেলা কমিটি যখন একটা এই সংগঠন, যেমন আমাদের একটা পত্রিকা আছে, একটা দেখাই একটা পত্রিকা আছে, যেমন এই জেলা কমিটিতে আমাদের এই একটা সিরিয়াল আছে, 31 জন কমিটির একটা সিরিয়াল আমরা ডিসিশনের বরাবর আবেদন করে সেখানে দিয়ে আসছি, সে একটা সাইন করে রাখছে, আমরা একটা পাইছি। তাহলে এখানে আমরা এখন কি ডিসিশনের কাছে দায়বদ্ধ না? আমরা 31 জন কিন্তু ডিসিশনের কাছে দায়বদ্ধ। যদি আমরা কেউ এই 31 জন লোক যদি কোন রকমের কোনো অন্যায়, যেমন জাস্ট আমি সাইদ আলম যদি কোনো জায়গায় কোনো ধরা পড়ি ডাকাতি করছে, তাহলে আমি ডিসিশনের কাছে জানা লাগবে না যে সাইদ আলম মানবাধিকারের লোক উনি ডাকাতি করছে, জাস্ট এখানে আমার লিস্ট আছে গেল এক। আরেকটা মনে করেন এখানে এই একটা কপি আমরা ডিএসবি তে দেবো অথবা এসপি স্যারের কাছে দেবো, সদর থানায় দেখেন এখানে এখানে আছে আপনার পরিচিত সবাইকে প্রধান অতিথি কি দেখছেন, হ্যাঁ, মোহাম্মদ সাইদুর রহমান ওসি বাগেরহাট ইনচার্জ, কিন্তু এই সদরে ওনাকে জানার দরকার। আমরা এর একটা কপি কিন্তু ওসি বরাবর দেব। তা যদি আমরা বাগেরহাট জেলা কমিটি যদি ওসি বরাবর দিই, ডিসি বরাবর দিই, টিউনো বরাবর দিই, এসপি বরাবর দিই, তাহলে আমরা যে প্রত্যেকটা 9টা উপজেলায় কমিটি করবো, প্রত্যেকটা উপজেলায় আমরা এরকম টিউনো সাবমিট দেবো, থানায় দেবো। তাহলে আমাদের জন্য ধরে না আমাদের আসামিতে কাউকে খোঁজা লাগবে না, লাগবে আমরা কিন্তু আসামি দায়বদ্ধতা ওখানেই আছি। ওতে আমাদের মানবাধিকারের কাজ এরকম, যেমন আজকে আমরা ওখানে অনুষ্ঠান করি না, অনুষ্ঠান করছি এই এখানে কি কারণে বাংলাদেশের পরিস্থিতি একটা ভালো না, আমরা 20-30 জন লজ্জা হইলে বিভিন্ন সুবিধা হতে পারে, আমরা তাই না। আমাদের জাস্ট মানবাধিকারের কাজটা এরকম, যখন আমার এই আব্দুল কালাম সাহেব আমার বড় ভাই 14 বছর, উনি অনেক জানলা মানুষ, উনি যে কথাগুলো বলছেন যে আমাদের বীজ কিভাবে শক্তটা কিভাবে হবে, যেমন আমার এই ভাই বলছে যে আমরা একটা জায়গায় যাবো, আমরা গেলে আমাদের বীজটা কিভাবে শক্তি হবে। হ্যাঁ, শক্তি হবে আমরা এই জেলা কমিটি ডিসি স্যারের বরাবর দিছি, এসপি স্যারের বরাবর দিছি, আমরা যখন একটা উপজেলা একটা কমিটি করব, মনে করে 31 বিশিষ্ট একটা কমিটি করব, সেই কমিটিটাও আমরা রেজুলেশন করে আমরা পাঠাবেন, আমরা এই কমিটি সিগনেচার করে আমরা থানা লেভেলে দেবো, টিউনো স্যারের কাছে দেবো। যখন আপনারা গ্রামে আপনারা একটা সালিশ বসাইবেন, তখন আপনারা একটা চিঠি থানায় করবেন, একটা চিঠি থানায় দেবেন, টিউনো স্যারের কাছে চিঠি দেবেন। তা যদি আপনারা কোথাও কোনো জায়গায় কোনো সালিশি ব্যবস্থায় মানে সঠিক কাগজপাতি দেখতে বসেন, যখন মনে করেন একদম বিধবা মহিলা তার কাছে জমি জমা নিয়ে যাচ্ছে, যে নিয়ে যাচ্ছে, আপনারা যাই ওদের সালিশ করলেন আপনার কমিটির মধ্যে, তখন আপনাদের ওখানে একটা এই যে বলছেন যে আমাদের পিছনে শক্তি কি ভিত কি, যখন আমাদের এই কমিটিটা রেজলিউশন আপনাদের কাছে থাকবে, প্লাস টিউনোর কাছে থাকবে, প্লাস আপনাদের ওই
মোল্লারহাটের ওসি বরাবর থাকবে, তখন আপনারা যদি ফোর্স করবেন যে স্যার অথবা ওসি সাহেব আমাদেরকে ফোর্স দেন, আমরা একটা সালিসিতে বসছি, আমাদের দরকার। তখন ওইখানে আপনাদের ভিত শক্ত কোথায়? আমরা ভিত শক্ত হলো আমাদের ওই থানার থেকে একটা ভিত শক্ত হয়ে তাহলে আপনারা এই প্রশাসন থেকে আপনারা একটা ভিত শক্তভাবে দুটো কথা বলতে পারবেন। কিন্তু আমরা এরকম করবো না যে আমি সাইদ আলম আমি মোল্লারহাটের সালিসিতে গেলাম, যে আমার পকেটে 2000 টাকা ভরে দিল, ওই 2000 টাকা খাইয়ে আমি জনাব নাজমুল সাহেবের বিরুদ্ধে আমি অন্যায় বিচার করে আসলাম আর ওনার বিরুদ্ধে পক্ষ করে আসলাম। এরকম কি মানবাধিকারের কাছে? এরকম না। আমি সাইদ আলম আজকে বাগেরহাট আসছি আজকে 16-17 বছর। এই 16-17 বছরের মধ্যে আমি মনে হয় 2000 সালিশ করছি বাগেরহাট জেলায়, কিন্তু কোথাও টাকা খাই না। হ্যাঁ, সালিশ করছি। যদি কেউ আমার 2000 টাকা দিছে, 1000 টাকা দিছে, মনে করে এই এক বেলা ভাত খাওয়াচ্ছি, আমি খাবো না, অবশ্যই আমি যাবো না, এটা আমার যত দরকার। কিন্তু কোথাও কোনো জায়গায় কোনো টাকা খাইয়া, কোনো পয়সা খাইয়া, কোনো 2000 টাকা নিয়ে আমরা কোথাও কোনো সালিশ করতে রাজি না। আমি আমরা রাজি না, এরকম সালিশ আমরা করি না। অতএব আমাদের মানবাধিকারের কাজ এরকম কাজ ভাই, মানবাধিকারের কাজ এরকম না। গেল আপনার গ্রামে দেখলেন মানবাধিকারের একটা কাজ এরকম, ওই বাড়িতে গ্রামে একটা মেয়ের বিয়ে হয়েছে কত 13 বছর বয়স। সাধারণত আমরা কোর্টে এভিডেভিট করি 12 বছরের 16 বছর বানাই দিই, 16 বছরের 22 বছর বানাই দিই, বানাই দিয়ে একটা মেয়ে বিয়ে দিই। তো যদি এই মেয়েটা আমরা বিয়ে দিই, তা আপনাদের মানবাধিকারের কাজ কি? যখন আপনারা শুনবেন যে বাড়ি ওইখানে একটা 13 বছরের মেয়ে বিয়ে হয়েছে, সেই বিয়েটা ঠেক দেওয়া, সেই বিয়েটা দুই পক্ষে ডাকিয়া আলোচনা করিয়া সুষ্ঠু সমাজ দেওয়া, এই হলো মানবাধিকারের কাজ। আপনি দেখবেন 2 নম্বরে দেখবেন আপনার ওই বাড়িতে একটা সার ভেঙে গেছে, সারটা নাই, ওখানে 2টা বাঁশ কেনা লাগে। মানবাধিকারের কাজ কি? আমরা 5 জন মিললে একটা বাঁশ কিনে ওই চারটা দিয়ে দিই, এটা মানবাধিকারের কাজ। মানবাধিকার কাজ এইটা মানে এরকম বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন কাজ আছে ভাই। যদি কাজ করতে হয়, যেমন মনে করেন আপনি একটা সালিশ করলেন, এখন সালিশ করলে তো আপনার অফিসটা খরচ না, আপনার অফিসে মনে করেন চা খাওয়া লাগবে, এই মনে করেন এরকম করে ঠিক জাস্ট আপনারা ওরকম করবেন। আপনারা পারতেছেন না, মনে করেন মোল্লারহাটের চেয়ারম্যান বলবেন যে আমরা মানবাধিকারের কর্মী, যেমন আমাদের সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, আমরা দৈবকারী একটা সালিশ করছিলাম, জমির সালিশ করিয়া তাদের গাছ কাটাকাটি হয়েছে, সেই সিদ্ধান্ত করিয়া আমরা সমাধান নিয়ে আসছি। এখন এবং চেয়ারম্যান নিজে বলছে যে আপনারা এই থাকা এটা সিদ্ধান্ত করেন। এখন ভাই মানবাধিকার এরকম বহু কাজ আছে, প্রচুর কাজ আছে যদি আপনি করতে পারেন। আর যদি মানবাধিকারে নিজস্ব মানবাধিকার করেন, যেমন মনে করেন আমাদের একটা কার্ড দেখছেন না, এই কার্ডটা যদি আমি ব্যানারে দেয়, এই দেখো আমি কিন্তু মানবাধিকারের লোক, তোমার ব্যানারে 2টা 15টা ভাড়া 12টা হাত, এগুলো করা যাবে না। মানবাধিকারের কাজ এরকম না। মানবাধিকারের সঠিক কাজ, মানবাধিকার কাহা বলে? আমরা মানব জাতি, সমস্ত মানুষের সুষ্ঠু সমাজ দেওয়া, এইগুলো মেয়ে নাকি কালাম ভাই, ঠিক না? আপনাদের কাছে আমাদের দাবি, আপনার দূর দূরান্ত থেকে আমাদের যারা ভাইরা আসেন, আমার তো হয়তো মনে করেন আমার বয়স কিন্তু প্রায় 55-57 হয়ে গেছে, কিন্তু আমি চাচ্ছি আপনাদের সাথে আমরা কাজ শিখবো। আমরা যে কাজ করবো আমরা শিখাবো তা না, আমরা আপনাদের কাছে আমরা কাজ শিখে নেব নাকি? আপনারা কাজ শিখাবেন, আমরাও আপনাদেরকে শিখাবো। আপনাদের কাছে অনুরোধ যে আমাদের এই যে সংগঠনের কোনো দুর্নাম না হয়, হ্যাঁ, কোনো দুর্নাম না হয় যে আজকে অদূত গাজী উনি ওই একজন সিভিল মহারা বাগেরহাট জেলায় উনি কয়েকবার সভাপতি হয়েছে, কয়েকবার ওনার কি এরকম জানি কাজ না যে উনি আর সভাপতি একটা মামলায় 12,000 টাকা 16,000 টাকা, এরকমটা হয়। আমরা মানবাধিকারের লোক জানি একটা আবেদনে 1,000 টাকা দেবেন, সেখানে 5,000 টাকা না, এরকম দুর্নাম আমাদের কোনো না। যেহেতু আমরা কিন্তু দায়বদ্ধ, আমরা 31 জন ডিসির কাছে দায়বদ্ধ, আপনারা উপজেলা যখন থাকবেন 31 জন, তখন টেরো সাহেবের কাছে দায়বদ্ধ, চেয়ারম্যানের কাছে দায়বদ্ধ, অচিবরামের কাছে দায়বদ্ধ। গেল আরেকটা ব্যাপার আপনাদেরকে বলি, যেমন আমাদের বাগেরহাট জেলা শাখায়, বাগেরহাট জেলায় 9টা থানা আছে, 9টা থানায় প্রত্যেকটা থানায় ভূমি অফিস আছে না? প্রত্যেক থানায় যেমন মনে করেন আগে খাজনা 1 টাকা কেটে 12 টাকা দিত, কিন্তু একটাই খাজনা কেটে 12 টাকা দিতে পারে না, সে সিস্টেম নাই। আপনারা প্রত্যেকটা ভূমি অফিসে যাবেন, কে কি করে, কোথায় কি আপনারা দেখবেন। যদি এসিল্যান্ড অন্যায় করে টাকা নেয় দেখবেন, এসিল্যান্ড একটা মিউজিশিয়ানে যদি 10,000 টাকা ঘুষ দেয় আপনারা দেখবেন। যদি এসিল্যান্ড ওই সার্ভেয়ার আছে, যদি আপনার সার্ভেয়ার আপনার একটা মিউজিশিয়ান হয়ে গেছে, মিউজিশিয়ানে সাইন করবে না, ঠিক আছে আমার 2,000 দেবেন। আপনার 2,000 কখনো দেবেন না, যে 2,000 দেবে তাকে
প্রতিরোধ করবে, তাকে ধরবে। এই জন্য মানবাধিকারের কাজ। মানবাধিকারের কাজ এরকম না আজকে একদিন আইসেন, মিটিং সারিয়ে গেলেন, একটু বিড়ি খেয়ে গেলেন, আর জীবনে দেখা যাবে না। এইটা কিন্তু মানবাধিকারের কাজ না। বলে আমি আমার সভাপতির উদ্দেশ্যে বলবো, সেক্রেটারির উদ্দেশ্যে বলবো, সিনিয়র সভাপতির উদ্দেশ্যে বলবো, আপনারা যারা সবার উদ্দেশ্যে বলবো, যদি মানবাধিকার করি তাহলে সঠিকভাবে করবো, করবো না এই খুলিনা থেকে বাসা বই। সঠিক কিনা বলেন? সঠিক কিনা বলেন? আমি কিন্তু এনজয় করছি 79 সাল হইতে 2007 সাল পর্যন্ত তার হলো এই একজন নাজমুল সাহেব, ওনার মিসেস, আমরা একসাথে চাকরি, ঠিক কিনা বলেন? যার প্রমাণ হলো এই আব্দুল কালাম সাহেব। আমরা এনজয় করছি 26 বছর এনজয় করছি। সেটা এই বাগেরহাট তখন বেরাক আসে নাই, তখন আমরা সিআরসি কমিউনিটি রিজিওনাল সেন্টার ওখানে একটা প্রতিষ্ঠাতা আনেছি কালাম ভাই, ঠিক না? তখন আমরা প্রোগ্রাম করছি, আমি বিভিন্ন প্রোগ্রামে কাজ করছি, বিভিন্ন ওই রুরাল সার্ভিসে কাজ করছি, লোন প্রোগ্রামে করছি, গ্রুপ মিটিং করছি। ভাই কাজ করতে হলে সবাই মিলেমিশে আসেন, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সবাই কাজ করি, এবং কার দুর্নাম দেওয়া যাবে না, কার বদনাম পাওয়া যাবে না, এবং কার কানে কানে কথা বলা যাবে না। যদি কার কোনো দুর্নাম বদনাম থাকে মিটিং এ বলবেন যে সাইড ভাই অন্যায় করছে, সাইড ভাই কাট দেয়া তাহা জানলেছে, এই যে সমাজে কইবে। আর যদি মনে করেন যে আমি অন্যায় করছি, আমার এই গোপনে বলে কানে কানে করবো, সাইড ভাই আপনার বিশাল ভুলে গেছে ভাই, এটার থেকে আপনি বিরত থাকবেন। ঠিক আছে বলছেন? এইটা আমরা করবো, এটা আমার কাছে আপনাদের জোর অনুরোধ। আর আমি সবচেয়ে এই আমার সিনিয়র সভাপতি ওনারা রাখছে আজকে 17 সাল হইতে, আমি আসলে এই সংগঠনের জন্য অনেক ভাই শ্রম কেন দিই, আমরা এই জন্য দিই যে সামনে একটু ভালো কাজ করতে পারি কিনা, একটু আগাতে পারি কিনা। আমাদেরকে আসলে এই যে চেয়ারম্যান সাহেব একটা সংগঠন দিয়েছে, আমাদের সরকার অনুমোদিত একটা সংগঠন, এইটা যাতে ভালো থাকে এই জন্য আমি এই চেষ্টা করি। এবং দেখেন এই মিটিং এ যারা নতুন আসছেন তাদের তো নাম্বার নাই, আর বলতেও পারি না। আমার মনে হয় প্রত্যেকটা লোকরে আমি 2 থেকে 5 বার 10 বার সবাইকে ফোন করছি, নাকি এটা মিথ্যে কথা? কালাম ভাই কি মামা এটা মিথ্যে কথা? সবাইকে কেন 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 করছি? যে আমাদের এই সুন্দর করার জন্য আপনাদের কাছে জোর অনুরোধ, আপনারা সুন্দরভাবে যাতে আমরা ভাইরা মিলেমিশে করতে পারি, এইটা আপনাদের কাছে আমার দাবি, এটা জোর। আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আমি আমাদের কোর্টের মধ্যে আমার খুব অত্যাধিক প্রিয়তম একটা মানুষ, ওনার নাম হলো শরীফুল ইসলাম সন্তোষনাথ, আমার এই তার প্রিয় লোক। তাকে আমি লোককে নিয়োগ করছি। আমি কাল রাত্রে তাকে অন্তত 20 বার বলছি, তারপরে এই মিটিং এ তাকে মানে 50 বার আমি একটা দেয়, মানে ব্রিফিং দেয়, ব্রিফিং দিতে কোনো অন্যায় প্রতিকার বিল করে মানবাধিকার, মানবাধিকার সুশাসন ও অন্যায় প্রতিষ্ঠার সহায়ক ছায়া সরকার, সংবিধান জাতীয় সভ্যতার মেরুদণ্ড, অন্যায় ও দুর্নীতি প্রতিরোধের হাতিয়ার, এসব জাতির উন্নয়ন অগ্রযাত্রার স্বয়ংক্রিয় অংশীদার, জাতি ও সমাজ সংস্কারের অঙ্গীকার, শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা এবং সুশৃঙ্খল রাষ্ট্র গঠনের উপকার, দেশ ও জাতির স্বার্থে এবং জনকল্যাণের যে কোনো কার্যক্রম আত্মমানবতা সেবায় মহতি কার্যক্রম চালিয়ে যাওয়ার সৎ কর্মশীল মানবাধিকার কর্মীর দৈনন্দিন কার্যক্রম ও নৈতিক দায়িত্ব, আইনের শাসন প্রতিষ্ঠায় সকল নাগরিক সমান অধিকার। আপনি কি 1 নম্বর লিখে আপনি কি নির্যাতিত ও অধিকার বঞ্চিত? 2 নম্বর লিখে যৌতুক শিকার ও দেশমোহ থেকে বঞ্চিত? 3 নম্বরে বাল্য বিবাহ দর্শনের ভয়ে আতঙ্কিত? 4 নম্বরে বকেয়া পাওনা পেতে ও প্রতারিত ক্ষতিগ্রস্ত? 5 নম্বরে উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা মামলায় ক্ষতিগ্রস্ত? 6 নম্বরে অপহরণ পাচার ভয়ে আতঙ্কিত? 7 নম্বরে ভূমিদস্যু দ্বারা আতঙ্কিত ও ক্ষতিগ্রস্ত? 8 নম্বরে সন্তানের অধিকার ফিরে পেতে চান? 9 নম্বরে সম্পত্তির ওয়ারিশান থেকে বঞ্চিত আপনি? 10 নম্বরে সংসার পুনরায় ফিরে পেতে চান? 11 নম্বর বেতার ও মাদক বিরোধী অভিযান আগ্রহী? 12 নম্বরে বিয়ের প্রলোভন থেকে দর্শনের শিকার? 13 নম্বরে চাকরির প্রলোভন থেকে পাচারের শিকার? 14 নম্বরে লঙ্ঘিত হয়েছে কি আপনার মানবাধিকার? এই কথাগুলো বিভিন্ন সময় আমাদের চেয়ারম্যানটা বিভিন্ন ব্রিফিংতে দেখবেন, আমাদের আধুনিক বাংলা পত্রিকা আর কাছে আমাদের উপস্থিত না থাকার কারণে আজকে প্রধানমন্ত্রী আমাদের সভাপতি মহোদয়, এরপর আপনাদের সামনে আমাদের সভাপতি মহোদয় আপনাদের সংক্ষিপ্ত বক্তব্য নির্দেশনামূলক কথা বলবেন। সোসাইটি বাগেরহাট জেলার আয়োজিত আজকের এই সভা সম্মানিত
সাধারণ সম্পাদক, বাগেরহাট জেলা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং সবার নাম বলতেছেন আমি এবং উপস্থিত আমার সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে এই প্রতিকূল আবহাওয়া ভিতরেও আজকে আমাদের এই অনুষ্ঠানকে আপনারা আপনাদের মূল্যবান সময় ফেলে আজকে এখানে আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাই। কারণ হচ্ছে এখানে আমাদের যে আজকে যে 2024-25 সালের সভা, মূলত পরিচিতি সভা, আজকে কিন্তু আমার ইচ্ছা ছিল পরিচিতি সভা এবং কার্ড পরিচিতি সভা করতে গেলে আমার 31 জন লোক এখানে উপস্থিত থাকার কথা ছিল, বাট এই আবহাওয়ার কারণে বিভিন্ন রকম অনেক জায়গার দূর দূরান্ত আশেপাশের অনেক লোক এখন আসে না, আশেপাশে অনেক আছে যারা এখন পর্যন্ত এখানে পৌঁছাতে পারে না, কারণ আমি জানি না মানে সাংগঠনিক কিনা আমার এটা প্রথম আমার সাংগঠনিক যারা কাজ করতে ইচ্ছুক তারা কিন্তু চলে আসছে, সংগঠন যারা করতেছে তারা এখানে চলে আসছে। আমি দেখি দূর দূরান্ত থেকে বড়গঞ্জ থেকে শুধু বড়গঞ্জ থেকে সে চলে আসছে আমার এই আলম ভাই। আসলে আমি কি বলবো, সেটা অনেক অভিজ্ঞ লোক, আমার চেয়ে অনেক অভিজ্ঞ লোক এবং সে অনেক কিছু জানে, কথা মতো আমি বুঝতে পারলাম। আর আমি যে কথাগুলো বলবো সে আগেই বলেছি। তারপর আমি বলবো যে আমাদের এই ন্যাশনাল সোসাইটি এখানে আমাদের দুটো পত্রিকা আছে, গণমাধ্যম এবং মানবাধিকার, এর সাথে একটা সাথে সম্পৃক্ত না। এখানে একটা দেশের মূলত 4টে স্তম্ভ, আইন, বিচার আর এই গণমাধ্যম, এটাও কিন্তু স্তম্ভ, 4টের মধ্যে গণমাধ্যমের স্তম্ভ, ঠিক আছে? এটা সত্যি কিন্তু অনেক। আপনি যখন গণমাধ্যম যখন করবেন মানবাধিকারের প্রয়োজন আছে, কারণ আমি যখন একজন মানবাধিকার কর্মী হবেন, আপনার গণমাধ্যম না থাকলে আপনি সেটা প্রচার করতে পারবেন, মানবাধিকার স্টপ হয়ে যাবে। কারণ হচ্ছে যখন আপনি গণমাধ্যম থাকবে তখন এটা আপনি প্রচার করতে পারবেন, আমার সেই অথরিটি আপনার দিচ্ছে এবং এখানে সেই জিনিসটা আপনি পাবেন। এই জন্য আপনার এই সমন্বয় রেখে আমরা এই আমার এই সংগঠনটা, এটা সরকার অনুমোদিত এবং 64 জেলায় আমাদের এখানে এই কমিটি আছে। বাগেরহাট জেলা 17 সাল থেকে। আর আমি এই মানবাধিকার আমার সংগঠন ছিল, আমি 12 সাল থেকে মানবাধিকার আমি সেক্রেটারি ছিলাম। আমি গিয়ে দিয়েছিলাম আমার সেক্রেটারি, আমি অন্য পদে ছিলাম। আমার জাহাঙ্গীর ভাই এবং এই যে আলমগীর সাহেব, তারপরে এই যে আমার এই অজিত ভাই ছিল আমার সঙ্গে আগে, আরো লোক ছিল, বিশেষ অনেক লোক ছিল যারা বাগেরহাট শহরে অনেক লোক যারা অনেক ধরনের অন্যায় করছে এই মানবাধিকার কাজে, তাদেরকে বাদ দিয়েছে। এই জন্যই কার্ড প্রদান করছেন আমাদের কেন্দ্রীয় সমন্বয়ক সর্দার নাসিরউদ্দিন সাহেব। জেলা সভাপতি অত্যন্ত সাংগঠনিক এবং চৌকস বাগেরহাট জেলা সেক্রেটারি জনাব জাহাঙ্গীর হোসেন সভাপতি জেলা কমিটি আবুল কালাম খান সাহেবকে কার্ড প্রদান করছেন আমাদের কেন্দ্রীয় সংগঠক ও জেলা সভাপতি। এবার পর্যায়ক্রমে সভাপতি আর সিনিয়র সভাপতি দুজন দিয়ে দেবেন। ক্লাসে সবাই আপনারা দুজন দিয়ে দেন। মেহেদি হাসান, মেহেদি আসো। আর যারা কার্ডের টাকা দিতে সিনিয়র সভাপতি অথবা মাসুমের কাছে তারা কার্ডের টাকা দিয়ে দিয়েছে। টাকা দিলে যারা কার্ডের টাকা দিলে যদি আধুনিক সংবাদ দিচ্ছে তার বন্ধু আমাদের সাইদ ভাই। সম্পাদক কাজী আব্দুল আলী ভাই আছে নাকি? তারপর আমাদের মিজানুর রহমান, আমার কই ভাই কই ছোট ভাই গেল কই ভাই কই মিজান কই? এটা একটু ধরে
উৎপল দা লাইনে আছে শোনে যারাই কার্ডে টাকা দেবে তারা যদি 1000 করে টাকা পয়সা দেবে বাড়িতে খাবার আছে কেউ খাবার নিয়ে যাবেন এই নামু করবে একটা ছবি নাও টাকা শুরু করবা ঠিক আছে আমার কাজ যেটা সেটা করবো ঠিক আছে এই এলাকা থেকে না তাদেরকে জেলা কমিটিতে এই দেবো আসে আপনি 12:50 বাজে